সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পিএসপি টিউটোরিয়ালে। আমরা লাস্ট পর্বে দেখেছিলাম পিএসপির উপরে কিছু পরিচিতি এবং কিভাবে জ্যাম সার্ভার ইনস্টল করতে হয় সেটা। তো এই পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা মেসেজ প্রিন্ট করতে হয়, একটা সিম্পল মেসেজ প্রিন্ট করতে হয় এবং কমেন্ট কিভাবে করতে হয়, এই বিষয়গুলো দেখবো আমরা এই পর্বে। তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সি ড্রাইভের যে জ্যাম্প ফোল্ডারটা আছে সেটার ভিতরে ঢুকবো এবং সেখান থেকে htdocs-এ যাব এবং আমাদের পুরোপুরি কাজ হবে হচ্ছে htdocs-এর মধ্যেই, htdocs-এর বাইরে আমাদের কিছু হবে না। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই জ্যাম্প সার্ভার আছে সেটা আমরা প্রথমে স্টার্ট করে নেব। জ্যাম্প সার্ভারে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে অ্যাপাচি ফ্রেন্ড আর একটা হচ্ছে MySQL। তো দুটোই স্টার্ট করে নেব প্রথমে। স্টার্ট করার পরে এখন আমরা যদি এখানে লোকাল হোস্ট লিখি তাহলে দেখছেন আমাদের যে সার্ভার সেটা ওপেন হচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে একটা একটা মেসেজ প্রিন্ট করতে হয়। তো এই যে আমাদের htdocs নামক যেই ডিরেক্টরিটা আছে এটার মধ্যে আমি একটা ফোল্ডার ওপেন করব যেটার নাম দিব হচ্ছে টিউটোরিয়াল। এবং যেহেতু এটা আমাদের প্রথম প্রোগ্রাম সেজন্য এটার নাম দিব আমি এটার নাম হবে হচ্ছে 1। প্রথম প্রোগ্রাম যেহেতু সেহেতু এটার নাম দিলাম হচ্ছে 1। এবং আমাদের যেই এক্সটেনশনটা সেটা হবে হচ্ছে, যেহেতু এটা একটা পিএসপি ফাইল সেজন্য এটা এক্সটেনশন হবে 1.php। তো আমি জানি, আশা করি সবাই জানেন যে এক্সটেনশনটা আসলে কি। তো এরপরে এটাকে আমরা একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করব। তো এটা আমার ডিফল্ট একটা, সরি এটা ব্রাউজারের মাধ্যমে না, এটা আমরা একটা টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করব। তো আমাদের একটা টেক্সট এডিটর অলরেডি ডিফল্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে সাবলাইম টেক্সট। তো এটা আমরা ওপেন করলাম। তো এখন প্রথমে আমাদের এই সাবলাইম টেক্সটের যে ফাইলটা আমরা ওপেন করলাম এটার ভিতরে কিছুই নাই। এটা আমি একটু বড় করে নিই। আচ্ছা, এখন যদি আমরা এই ফাইলটা রান করি তাহলে কি দেখায়? এটা রান করতে হয় লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে টিউটোরিয়াল ফোল্ডারটা সেটার নাম /1.php। এতটুকু লিখলে আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা এটার ভিতরে কিছুই লিখিনি তাই এখন আমাদের কিছু দেখাচ্ছে না। তো আমরা কিভাবে পিএসপির একটা মেসেজ প্রিন্ট করব সেটা দেখাবো। সেটার জন্য প্রথমে পিএসপি শুরু করতে হবে। পিএসপি শুরু করার সিস্টেম হচ্ছে লেস দেন চিহ্ন দেবেন, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে পিএসপি শুরু করবেন এবং প্রশ্নবোধক চিহ্ন এবং পিএসপি শেষ করবেন। এখন এই অংশের মধ্যে আমরা যত কিছু লিখবো সেটাই পিএসপি এক্সিকিউট করে দেখাবে। তো প্রথমে একটা মেসেজ প্রিন্ট করতে হলে আমরা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি আছে, C++ কিংবা জাভাতে যেভাবে করেছিলাম এটা হচ্ছে একটু ভিন্ন। যেমন আমরা সিতে করেছিলাম হচ্ছে printf, C++ করেছিলাম cout, কিংবা জাভাতে করেছিলাম system.in.out এভাবে। কিন্তু পিএসপিতে করতে হলে সেটা করতে হবে হচ্ছে echo। এরপরে আমরা ডাবল কোটেশনের ভিতরে, এটা যদি আপনার স্ট্রিং হয় তাহলে ডাবল কোটেশনের ভিতরে আপনি লিখবেন। এখন আপনি আপনার মেসেজটা লিখবেন, যেমন আমরা প্রথম মেসেজ লিখবো হচ্ছে হ্যালো পিএসপি। সবাই হ্যালো দিয়ে শুরু করে, আমরা হ্যালো দিয়ে শুরু করলাম এবং লাস্টে শেষ করতে হবে হচ্ছে সেমিকোলন দিয়ে। তো এটুকু লিখলে আমাদেরকে এখন হ্যালো পিএসপি প্রিন্ট করে দেখানোর কথা। তো চলুন দেখি, রিলোড করলে দেখেন আমাদের এখানে হ্যালো পিএসপিটা প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা মেসেজ প্রিন্ট করতে হয়। এরপরে আমরা একটা কমেন্ট লিখব, যে আমরা প্রথমে একটা হ্যালো প্রিন্ট করছি সেই কমেন্টটা লিখব। তো কমেন্ট লেখার সিস্টেম হচ্ছে, আমরা প্রথমে একটা হ্যালো প্রিন্ট করেছি তো লিখবো হচ্ছে প্রিন্টিং হ্যালো। তো কমেন্ট আমরা সিতে যেভাবে লিখেছি সেভাবে লিখতে হয়, একটা ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে হয়। তো কমেন্ট লিখলে যে সুবিধা সেটা হচ্ছে যে আসলে এটা প্রোগ্রামারদের সুবিধার জন্য এই কমেন্টটা লেখা হয়। কমেন্টটা এখানে দেখা যাবে না, বাট প্রোগ্রামাররা তাদের যে প্রোগ্রামিং কোডগুলো আছে সেগুলোর মধ্যে তারা যদি অনেক বড় কোড হয় তাহলে অনেক জটিলতা তৈরি হয়, সেজন্য জটিলতা কমানোর জন্য এরকম কমেন্ট লেখা হয়। কমেন্টের মাধ্যমে প্রোগ্রামাররা বুঝতে পারে তাদের নেক্সট স্টেপটা কি হতে পারে। প্রিন্ট করার জন্য আমাদের আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট
প্রিন্ট আর লিখলেও আমরা যে কিছুই প্রিন্ট করতে পারবো। প্রিন্ট আর এর মধ্যে আমরা যদি এখন একটা মেসেজ লিখি, যেমন ঢাকা অ্যান্ড বাংলাদেশ লিখলাম এবং এটা শেষ করলাম সেমিকোলনের মাধ্যমে, সেভ করে যদি আমরা এখানে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা অ্যান্ড বাংলাদেশ লেখাটাও চলে আসছে। তো আমরা এটার মধ্যে ওখানে একটা ব্রেক দেব। ব্রেক দেওয়ার জন্য আমরা জানি HTML এর একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে বিআর। তো সেটা আমরা ইকোর মাধ্যমে দিতে হবে, এবং এটার ভিতরে আমরা যদি এখন বিআর লিখি তাহলেও এটা এখন নিউ লাইনে আসবে, যে ঢাকা বাংলাদেশটা আছে সেটা নিউ লাইনে আসছে। তো পিএসপির একটা অন্যতম সুবিধা হচ্ছে এটার মধ্যে পিএসপির স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা HTML এবং CSS ও লিখতে পারি। যেমন এই যে এখানে ব্রেক যেটা, সেটা একটা HTML এর সিনট্যাক্স। যেমন আমরা এই ঢাকা অ্যান্ড বাংলাদেশ এটা আমরা হেডার 1 এর মধ্যে লিখতে পারি। তো সেটা যেটা করতে হবে, সেটার জন্য আমরা এটার ভিতরে যেভাবে হেডার 1 শুরু করলাম এবং হেডার 1 শেষ করলাম, এবং এটার ভিতরে আমরা আমাদের যেই মেসেজটা আছে সেটা দিলাম। সেভ করার পর আমরা যদি রান করি তাহলে এটা এখন হেডার 1 হিসেবে দেখাবে আমাদের। দেখতে পাচ্ছেন হেডার 1 হিসেবে দেখাচ্ছে। তো নিশ্চয় বুঝতে পারতেছেন আপনারা কিভাবে কোনো একটা মেসেজ প্রিন্ট করতে হবে পিএসপির মাধ্যমে। ধন্যবাদ এই পর্ব দেখার জন্য।